মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমাদের ফলো করছিলেন কেন? হ্যাঁ, কারা তোমরা? কে পাঠিয়েছে তোমাদের ফলো করছো কেন? কে পাঠিয়েছে? নমস্কার, আমি অ্যাডভোকেট ধ্রুব মিত্তির। নমস্কার, আমি অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস। আমাদের একটা কেসের জন্য আপনার একটু সাহায্য লাগতো। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে গতকাল ওপি গ্রাউন্ড এভিনিউতে, মানে ডিস্ট্রিক্ট কোর্ট লাগোয়া একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। ভদ্রলোকের নাম নিশিকান্ত সিনহা, মানে উনি রিটায়ার্ড একজন পুলিশ অফিসার। আমাদের মনে হয় যে আমাদের কেসের সাথে ওই অ্যাক্সিডেন্টটার একটা কানেকশন আছে। খুব ভালো হয় যদি আপনি গতকালকের সিসিটিভি ফুটেজটা আমাদের দেন। দেখুন, এখন তো দিতে পারবো না। আপনারা কাজ করুন, কালকে আসুন, আমি একটা ব্যবস্থা করে রাখবো। না না, মানে কাল তো অনেক দেরি হয়ে যাবে। আপনি একটু চেষ্টা করুন না স্যার, যদি আজকে কোনোভাবে করা যায় বিষয়টা। এক্স্যাক্টলি স্যার, মানে যদি কোনোভাবে সিসিটিভি ফুটেজটা as soon as possible রিট্রিভ করা যায়, আমাদের কেসে খুব সুবিধা হয়। ইফ ইউ কুড হেল্প আস। হ্যাঁ স্যার। দেখুন, সবকিছু অ্যারেঞ্জ করতে একটু সময় লাগবে, সবকিছুর একটা প্রসিডিওর আছে। আপনারা কালকে আসুন, আমি ফুটেজটা একটা ব্যবস্থা করে রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। একটু সাহায্য করতে পারলো না আমাদের? যদি আমরা একটা সামান্য ক্লু পেতাম যে নিশিকান্ত বাবুর কাছে এমন কি ছিল যাতে ওরা নিশিকান্ত বাবুকে মেরে ফেললো, হয়ে যেত। ওনার কাছে হয়তো এমন কিছু একটা ছিল যেটা কোর্টে পেশ করলে মাকে ছাড়িয়ে আনতে পারতাম, বা অন্তত আসল খুনিদের সন্ধান পেতাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো, নিশিকান্ত বাবু তো ফরেন্সিক রিপোর্ট নিয়ে আসছিলেন, রাইট? হ্যাঁ, কেন? ফরেন্সিক আর্কাইভটা চেক করতে হবে। চলো ল্যাবে চলো। ফুটেজের জন্য অপেক্ষা করে লাভ নেই, চলো। বারবার ফলো করছি। ফলো করছি মানে আমরা কি করছি না করছি সেগুলো ফলো করছি? যারা আমাদের কেস থেকে সরতে চাইছে তারাই আমাদের ফলো করছে। যদি আমাদের অ্যাটাক করে কি হবে? অত সহজ আমাদের অ্যাটাক করে দেবে? দাঁড়াও না, দেখো না কেমন খেলা দেখাই ওদের। গাড়িটা তো পিছু পিছুই আসছে, আপনি কি করছেন? শুধু পালাচ্ছেন তো। তুমি একটু দাঁড়াও না, আগে দৌড় করাই তারপর খেলা দেখাবো। দেখো এবার আমি কি করি। কি করছেন? আর আপনি নামছেন কেন? ওদের কাছে অস্ত্র আছে। মিস্টার মিত্র, আপনি নামছেন কেন? এই কারা তোমরা? কে পাঠিয়েছে তোমাদের ফলো করছো কেন? কে পাঠিয়েছে? আপনি আমাদের ফলো করছিলেন কেন? হ্যাঁ, আমি একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা কিন্তু আমাদের এই কেস থেকে সরাতে পারবেন না। বেশ করেছি, দরকার ছিল। দরকার ছিল? দরকার বার করছে। সরো দেখি, সরো সরো সরো। না না, কি হচ্ছে? জোনাকি বাছা, এইটা যদি আমার নাকে মুখে পড়ে আমার কিছুই থাকবে না। গলাটা এরকম চেনা চেনা লাগছে। কে আপনি? কিসে মশাই? দীপু, মানলে তোমার লাগতো? খুব লাগতো। দেখি
বলছিস, সব কথা বুঝিয়ে বলছি না। না বুঝলাম, তুমি ইয়ো সেজেছো কেন, হিপ্পিদের মতন কেন, এটা কি কেন? বলছি মানে শোন না ধ্রুব, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দেখ আমরা একটা মিশনে আছি তো। আমাদের ক্যাপ্টেন জোনাকি বিশ্বাস শিখিয়েছে মিশনে ছদ্মবেশ মাস্ট। একটা কথা ভাব, তোরা দুজনে কিন্তু আমাদের চিনতে পারিস নি কাউকে। এই যে ঋতু পাঠিয়ে দিয়েছে আমাদের মেকআপ, দেখ। আমরা একটা কাজে বেরিয়েছিলাম, তোমাদের জন্য লেট হয়ে গেল। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, চলো, ভাইপো, ভাইপো, এক মিনিট। আমাদের উপর একটা বড় দায়িত্ব রয়েছে, আমাদের কাজটা সমান ইম্পর্টেন্ট। তোমাদের কাজ একদম ইম্পর্টেন্ট না, এই ক্ষেত্রে তোমরা গাড়িতে ওঠো। জোনাকির সঙ্গে একটু কথা বলতে দে। পরে বলবি, এখন। হারানো সেদিন স্মৃতিতে রঙিন এখনো দেয় যে দেখা, থেমে গেছে গান সেই কলতান, সন্ধ্যা প্রদীপ একা। তবু আশা জোনাকি স্বপ্নের আনে থেকে, মনে মনে জানে আলো। দাদু দিদা কেমন আছে? তোমরা ভালো আছো সবাই? হবে কি বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি। নাকি দাদু দিদা কেমন আছে? আচ্ছা ঠিক আছে। ছোট কাকা দাদু ঠিক মতন ওষুধ খায় তো? আর চেঁচামেচি করে না তো গো? ও পিসিমণি, তোমার তোর পায়ের ব্যথাটা কমেছে? কেমন আছিস রে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।